মহাবতার বাবাজি এক রহস্যময় যোগী ও তাঁর আধ্যাত্মিক জীবন। মহাবতার বাবাজি হলেন এক মহান যোগী, যিনি যোগসাধনার সর্বোচ্চ স্তরে উপনীত হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে জীবিত আছেন বলে বিশ্বাস করা হয়। তাঁকে ক্রিয়াযোগের প্রবর্তক হিসেবে গণ্য করা হয় এবং অনেক সাধকের মতে তিনি মানব সভ্যতার আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করে চলেছেন। মহাবতার বাবাজির পরিচয় ও ইতিহাস। বাবাজির পরিচয়। মহাবতার বাবাজির জন্ম ও জীবন সম্পর্কে সুনির্দিষ্ট ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। অনেক গবেষক ও যোগী মনে করেন তিনি হিমালয়ের গহীন অঞ্চলে বসবাস করেন এবং শুধুমাত্র নির্দিষ্ট কিছু সাধকের কাছে আত্মপ্রকাশ করেন। অনেক মতবাদ অনুযায়ী বাবাজির জন্ম ভারতের দক্ষিণাঞ্চলে হয়েছিল। কিছু মতে তাঁর প্রকৃত নাম নাগরাজ এবং তিনি ছোটবেলায় গুরু অগস্ত্য মুনির কাছে দীক্ষা গ্রহণ করেন। বাবাজি কৈলাস, তিব্বত ও হিমালয়ের বিভিন্ন অংশে তপস্যা করে অতিমানবীয় শক্তির অধিকারী হন। তিনি নিজেকে মৃত্যুর ঊর্ধ্বে নিয়ে গেছেন বলে অনেক সাধক বিশ্বাস করেন। মহাবতার বাবাজির আধ্যাত্মিক শিক্ষা। ক্রিয়াযোগের প্রচলন। মহাবতার বাবাজি হলেন আধুনিক ক্রিয়াযোগের প্রতিষ্ঠাতা। তিনি যোগের এই বিশেষ শাখাটি তাঁর শিষ্য লাহিড়ী মহাশয়কে প্রদান করেন, যা পরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বাবাজির প্রধান শিক্ষাদান পদ্ধতি। ক্রিয়াযোগ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি সাধন। ধ্যান ও আত্মসংযম নিজের চিন্তা ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ কর। ভক্তি ও সেবা পরমাত্মার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ ও সেবার মাধ্যমে মুক্তি লাভ কর। বাবাজির উল্লেখযোগ্য শিষ্য লাহিড়ী মহাশয়। লাহিড়ী মহাশয় ছিলেন বাবাজির অন্যতম প্রধান শিষ্য, যিনি সাধারণ গৃহী জীবনযাপন করেও আধ্যাত্মিক উচ্চতা অর্জন করেছিলেন। শ্রীযুক্ত তেজস্বী মহারাজ। তিনি বাবাজির আরেকজন শিষ্য, যিনি গুহ্য সাধনার মাধ্যমে আত্মজ্ঞানে উন্নীত হন। পরমহংস যোগানন্দ। পরমহংস যোগানন্দ তাঁর বিখ্যাত গ্রন্থ অটোবায়োগ্রাফি অব এ যোগী তে মহাবতার বাবাজির বিস্ময়কর জীবন ও শক্তির বর্ণনা দিয়েছেন। বাবাজির অলৌকিক ক্ষমতা ও রহস্য। দেহের অমরত্ব। বাবাজি তাঁর শরীরকে চিরস্থায়ী করেছেন বলে অনেক যোগী দাবি করেন। তিনি দেহকে অদৃশ্য করতে ও পুনরায় দৃশ্যমান করতে পারেন। শিষ্য নির্বাচন। বাবাজি নিজে থেকে কাউকে শিষ্য করেন না, কেবলমাত্র যোগ্য ব্যক্তিদেরই দীক্ষা দেন। বিভিন্ন সময়ে আত্মপ্রকাশ। হিমালয়ের বিভিন্ন গুহায় তিনি ধ্যান করেন বলে বলা হয়। তিনি লাহিড়ী মহাশয়ের সামনে আত্মপ্রকাশ করেন। অনেক সাধক ও যোগী দাবি করেন যে তারা বিভিন্ন সময়ে বাবাজির দর্শন পেয়েছেন। বাবাজির শিক্ষা আমাদের জীবনে কিভাবে কাজে লাগতে পারে। যোগ সাধনার মাধ্যমে চেতনার উন্নতি। নিয়মিত ধ্যান, প্রাণায়াম ও ক্রিয়াযোগ চর্চার মাধ্যমে জীবনের ভারসাম্য রক্ষা করা যায়। আত্মনিয়ন্ত্রণ। নিজের ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করা জীবনে সফলতা ও শান্তি আনতে সাহায্য করে। সেবার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি। নিঃস্বার্থ সেবার মাধ্যমে একজন ব্যক্তি নিজের কর্মফল থেকে মুক্ত হয়ে চেতনার উচ্চতর স্তরে পৌঁছাতে পারেন। মহাবতার বাবাজি শুধুমাত্র একজন যোগী নন, তিনি এক পরম আধ্যাত্মিক শক্তি, যিনি মানবজাতির আত্মিক জাগরণের জন্য কাজ করে চলেছেন। তাঁর শিক্ষা ও সাধনা আমাদের আধ্যাত্মিক পথকে আলোকিত করতে পারে। আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে, জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।